সিন্ডিকেট করে 24,000 কোটি টাকা আত্মসাৎ এবং মানব পাচারের অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় সাবেক সংসদ সদস্য, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আলোচিত সেনা কর্মকর্তা এবং এম ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসিদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার হয়েছেন। তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত 103 জন সিন্ডিকেট সদস্যের বিরুদ্ধে মানব পাচার, চাঁদাবাজি, প্রতারণা এবং মানি লন্ডারিং আইনে পল্টন থানায় আফিয়া ওভারসিজের মালিক আলতাফ খান বাদী হয়ে 2024 সালে 6 সেপ্টেম্বর মামলা করেন। তবে গত বছরের শেষ দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির মামলার ফাইনাল রিপোর্ট দেয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী পেছন থেকে এর কলকাঠি নাড়েন এবং সিআইডির সদ্য সাবেক প্রধান সিবগাতুল্লাহ তা বাস্তবায়ন করেন। পরবর্তীতে মামলার বাদী আদালতে নারাজি দিলে ঢাকা মহানগর দায়রা জজ আদালত মামলাটির পুনঃ তদন্তের জন্য গোয়েন্দা পুলিশ ডিবিকে নির্দেশ দেয়। মামলার অভিযোগে জানা যায়, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণের নামে একটি প্রভাবশালী সিন্ডিকেট মানব পাচার, চাঁদাবাজি ও অর্থ পাচারের সঙ্গে জড়িত। গত বছরের 30 অক্টোবর এবং 2 নভেম্বর ঢাকায় দায়রা জজ আদালত ও মানব পাচার প্রতিরোধ বিশেষ ট্রাইব্যুনাল মামলাটির উপর শুনানি শেষে ডিবিকে মামলাটি পুনরায় তদন্তের আদেশ দেন। মামলার বাদী আলতাফ খান বলেন, আসামিদের প্রভাবে সিআইডি মন গড়া ও পক্ষপাতমূলক প্রতিবেদন তৈরি করেছিল। আদালত সেই রিপোর্ট বাতিল করে ডিবিকে তদন্ত দিয়ে সুবিচারের পথ খুলে দিয়েছেন।